এমনভাবে দেখতে দেখতে সোমবার চলে এলো। সোমবার দিন সকালে মা আমায় বলল, আজ অনির্বাণদের বাড়িতে যাওয়ার প্রোগ্রাম আছে, তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। আমি মাকে বললাম, মা আজ শরীরটা আমার একদম ভালো লাগছে না, আমি আজ যাব না। আসলে আমার মনের মধ্যে যে কি চলছিল আমি মাকে সেটা ব্যাখ্যা করতেই পারছিলাম না। অনির্বাণের ওই আচরণটা যে আমার মনে কেমনভাবে আঘাত ফেলেছে সেটা আমি মাকে বোঝাতেই পারছিলাম না। তাই আমি মাকে বললাম আমি যাব না, কিন্তু মা বলল, না বাড়িতে একা রেখে আমি তোমায় যেতে পারবো না। মায়ের খুব জোর করাতে আমি রেডি হয়ে নিলাম। রেডি হয়ে অনির্বাণদের বাড়ির সামনে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি, আমি তো হাঁ করেই তাকিয়ে থাকলাম। তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি 4টে গাড়ি, 3টে বাইক, সাইকেল, স্কুটি, সব কিছুই আছে তাদের। দরজায় দাদা কলিং বেল বাজালো। ভেতর থেকে এক ভদ্রমহিলা এসে দরজা খুলতেই দেখি মাকে জড়িয়ে ধরলো আর বলল, দিদি তোমার উপর আমি রাগ করে আছি, তুমি আজকে আসতে দেরি করেছো। মা বলছে, না দিদি সেরকম না, ট্রাফিক জ্যাম ছিল। বুঝতে পারলাম এটা অনির্বাণের মা। তিনি আমাদের ভেতরে বসতে দিলেন, চা কফি শরবত সবই আনলেন। বললেন, অনেক দূর থেকে এসেছো, এখান থেকে যেটা ইচ্ছা তোমরা সেটা খাও। অনেকগুলো স্ন্যাক্স আইটেমও দিল। আমরা খাচ্ছি এমন সময় অনির্বাণ ভেতরে এলো। সে আমাকে দেখে না দেখার ভান করলো। তার পরনে ছিল এক হাফ প্যান্ট ও গেঞ্জি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো। আর হ্যাঁ, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর লাইক করে যেও। টাটা। পরের পার্ট খুব তাড়াতাড়ি।